এই জন্যই তো ইব্রাহিম ইবনে আদম পাগল হয়ে গেছেন, রাজত্ব ছেড়া পাগল হয়ে গেছেন। একদিন বসরা আলাদা ধরছে, রাজত্ব ছেড়া পাগল হয়ে গেল কেন? আমরা প্রজা হিসাবে তো খারাপ ছিলাম না, তুমি রাজা হিসাবেও তো আমাদের কাছে খারাপ ছিলে না, আমরা তো কোনোদিন তোমার বিরুদ্ধে অভিযোগ করি নাই, আমরা প্রজা হিসাবেও তো ভালো ছিলাম কি ছিলাম না? বলে প্রজা হিসাবেও ভালো ছিলাম, আমি রাজা হিসাবেও তোমাদের কাছে ভালো ছিলাম, কিন্তু চার প্রশ্ন আমাকে পাগল করে দিছে। বলছে সেই চার প্রশ্ন কি? বলে মার পেটে যখন রু আসছে তখন লেখা হয়েছে শাকিয়ুম আম সাঈদ, নেককার না বদকার। ফেরেশতা জিজ্ঞাসা করছে আশাকিয়ুম আম সাঈদ, নেককার লিখবো না বদকার লিখবো? ফালা আদরি মাদা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। মৃত্যু লগ্নে যখন বুকের হাত রাখবে মালাকুল মউত, তো দুটা সম্বোধন করবে, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান, অথবা বলবে উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিস ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে, পবিত্র রূহ বলবে না অপবিত্র রূহ বলবে। বলে তৃতীয়, বলে কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে আর কেউ বলতে পারবে না, না হা হা করতে থাকবে আর বলবে শুনছি মানুষ কিছু বলছে আমি ওইটাই বলছি, সঠিক জবাব দিতে পারবে না। একজন সঠিক জবাব, একদল সঠিক জবাব দিতে পারবে। ফালা আদরি উজিব আম লাম উজিব, আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না, এই জন্য পাগল হয়ে গেছি। বলে চতুর্থ, বলে কিয়ামতের দিন দুটোই দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, অথবা নেক একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে, অথবা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। দুই দলই হবে, আসহাবুল ইয়ামিন অথবা আসহাবুশ শিমাল, দুই দলই হবে, তৃতীয় কোনো দল হবে না। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি কোন দলে, এই জন্যই পাগল হয়ে গেছে। বলছে এখন পাগল হইলে কি হবে? যখন জানোই না বলে পাগল হয়েই দেখি, পাগল হয়েই দেখি। কেননা মালিক বলে দিছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এখনো সুযোগ আছে। উম্মতি মুহাম্মদী হওয়ার কারণে কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে।